এবারে উদ্বোধনী বক্তা হিসেবে আসছেন জনাব আসিফ সিরাজ রব্বানী। যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড চার্টার্ড ইঞ্জিনিয়ারিং সিএনজি সম্পন্ন করেন তিনি। প্রযুক্তিতে লব্ধ জ্ঞান দেশের কাজে লাগানোর প্রত্যয়ে তিনি মাতৃভূমিতে ফিরে আসেন। মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে তিনি শেরপুর ও ধুনটের মানুষের কাছে একজন মানবিক মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। জনাব আসিফ সিরাজ রব্বানী, আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনার উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শেরপুর ধুনটবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি বক্তা হয়ে নয়, আপনাদেরই একজন হয়ে। শেরপুর ধুনট আমার কাছে শুধু একটি এলাকা নয়, এটা অনেকগুলো মানুষের জীবনের গল্প, সংগ্রামের গল্প, স্বপ্ন বাঁচিয়ে রাখার গল্প। আমি জানি এখানে এমন মানুষও আছেন যিনি তার কষ্টের কথা এখনো কাউকে শোনাতে পারেননি। এখানে কারো হয়তো এমন স্বপ্নও থাকতে পারে যে স্বপ্নগুলো সুযোগের অভাবে থেমে গেছে। আজ আমরা এখানে এসেছি আপনাদের সেই সব কথা শুনতে। আমি একা কিছুই না, একজন মানুষ একা তেমন কিছুই করতে পারে না, কিন্তু আমরা সবাই একসাথে হলে ইতিহাস বদলাতে পারি। আর সেই প্রত্যয় থেকেই আমার এই সামাজিক প্রচেষ্টা, যার নাম একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর ধুনট। উন্নয়ন কখনো উপর থেকে চাপিয়ে দেওয়ার কোনো বিষয় হতে পারে না। প্রকৃত উন্নয়ন শুরু হয় সেই মানুষের অভিজ্ঞতা থেকে, যিনি প্রতিদিন সমস্যার সঙ্গে লড়াই করে বাঁচেন। আমরা চাই না আপনাদের ভবিষ্যৎ কারো কাগজে আঁকা হোক। আমরা চাই আগামীর শেরপুর ধুনট গড়ে উঠুক আপনাদের ভাবনা, আপনাদের অভিজ্ঞতা আর আপনাদের আমাদের সবার প্রত্যাশার উপর ভিত্তি করে। আর সেজন্যই আজ এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি শেরপুর ধুনটের প্রতি ইঞ্চি মাটি ও প্রতিটি মানুষ যার সবচেয়ে বেশি চেনা, আপনাদের সাথে যার দীর্ঘ ৩৫ বছরের অবিচ্ছেদ্য সম্পর্ক, শেরপুর ধুনট থেকে বারবার নির্বাচিত এমপি জনাব গোলাম মোহাম্মদ সিরাজকে। ইনশাআল্লাহ আগামীর শেরপুর ধুনট গড়ে উঠবে আপনাদের ইচ্ছায়, আপনাদের বিশ্বাসে, আপনাদের হাত ধরেই। সবাইকে ধন্যবাদ। আসুন একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর ধুনট। আল্লাহ হাফেজ। বুকে আঁকি রঙিন স্বপ্নের